আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি দি প্রিমিয়াম অ্যারিস্টন এই প্রজেক্টটিতে বসুন্ধরা আবাসিক এলাকায় এবং আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলমান রয়েছে, আবার আকাশ থেকে আসলে বৃষ্টিও চলমান রয়েছে। কারণ বৃষ্টিকে উপেক্ষা করে এই কাজ আমরা থামিয়ে রাখছি না। সয়েল টেস্টের কাজ চলছে। সয়েল টেস্ট কিন্তু আমাদের কনস্ট্রাকশন প্রসেসের বিশেষ একটি পর্যায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যখনই বলছি বিশেষ একটি ধাপ, তার মানে অনেকগুলো ধাপ আসলে একটা টোটাল কনস্ট্রাকশন প্রসেসের মধ্যে ইনভলভ থাকে। সেই ধাপ নিয়েই আমি স্যার আপনাকে বলবো ধন্যবাদ ছাতা ধরার জন্য। এবার আপনি একটু বলবেন যে আমরা আসলে কতগুলো প্রসেসের পরে একটা আসলে কনস্ট্রাকশন দেখতে পাই টোটাল? জি আলহামদুলিল্লাহ, ফাইনালি আমাদের যেহেতু আজকে সয়েল টেস্টের কাজ চলমান, তো স্টার্ট যদিও আগে থেকেই হচ্ছে, বাট এটা একটা পার্ট, মানে বৃহত্তম পার্ট, কারণ এটার উপর নির্ভর করে বিল্ডিংয়ের কেমন আমাদের ফাইলিং কেমন হবে বা অন্যান্য কী কী হবে সেটার টোটাল রোড ম্যাপটা তৈরি হয় আসলে এখান থেকে। সো আমরা যেটা বলি বারবার করে যে অনেক সময় আমার জায়গা আমি কিনেছি, আমি বিল্ডিং বানাবো, যে কোনো মূর্তি বানাতে পারি, তাই না? এটা তো এমনই হওয়ার কথা, কিন্তু না, একটা বিল্ডিং কাজ করার আগের থেকে কিন্তু মানে কেনার পরে মিউটেশন, তারপরে সেটার আলোকে সেটা মিউটেশন হয়তো সময় লাগে, তারপরে মিউটেশন হওয়ার পর তারপরে অ্যাপ্লাই করতে হয় কনস্ট্রাকশনের জন্য। তার আগে আবার এই এই আপনার হচ্ছে সয়েল টেস্টের জন্য পারমিশন পাওয়া যায়। সে পারমিশন পাওয়ার পর দেন সয়েল টেস্ট করার পর এটা রিপোর্ট আকারে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ডিজাইন করে স্ট্রাকচারে দেন কিন্তু আমরা রাজুকে প্ল্যানের জন্য অ্যাপ্লাই করতে পারি। সে প্ল্যানে আসলে দেন কনস্ট্রাকশন করতে পারি। সো এটা একটা প্রসেস, বাট এই প্রসেসটা আমরা হয়তো অনেকেই হয়তো মনে হলো না আমি রেজিস্ট্রেশন হয়ে গেল, কাজ শুরু হচ্ছে না কেন। সো বা কাজ মানে মানে এক এক ধরনের ধারণা থাকে। আসলে আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু আমার জায়গায় আমি চাইলেও বিল্ডিং করতে পারি না যখন এই হাউজিংয়ের মধ্যে, কারণ হচ্ছে একটা প্রসেস আছে, কারণ এটার একটা নিয়মের একটা অংশ। যেহেতু আমরা রাজুকের প্ল্যান নিচ্ছি এখানে বা অন্যান্য এখানকার যে হাউজিংয়ের আছে, হাউজিংয়ের ফর্মালিটিস আছে কিছু, মানে আপনার নামে ট্রান্সফার হওয়া। সো ওভারঅল অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো সম্পূর্ণ করেই কিন্তু আমাদের কাজ শুরু হয়। সো এই জন্য একটা মোটামুটি মানে রেজিস্ট্রেশন থেকে 4-5 মাসের মতো একটা সময় লাগে একদম কাজ স্টার্ট করা মিনস হচ্ছে এটাও তো একটা কাজের অংশ। কিন্তু আমি বলতেছি যে ফাইলিংয়ের জন্য যেই বা আমার বিল্ডিং যে ভিজিবল যে জিনিস কাজ করা, সেটা আসলে দেখা যায় যখন, এটা মোটামুটি 4-5 মাসের মতো লাগে। সো আমরা চাই যেন আমরা অন্যান্য ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু 7 মাস 8 মাস বা 1 বছরও লেগে যায় কাজ শুরু করতে। সো আমরা এটাকে প্রত্যেকটা জায়গায় খুবই দায়িত্বশীলভাবে চেষ্টা করি যে যত দ্রুত কাজটা করা যায়, এবং আসলে কাজটা দ্রুত করা যায় এই যে ইনাসেন্সে যে বিল্ডিং কিন্তু আসলে মানুষজনে কিন্তু যতক্ষণ পর্যন্ত বিল্ডিংয়ে না উঠে ততক্ষণ পর্যন্ত তার মনটা কিন্তু একটা তাড়িত করে যে আমি একটা ফ্ল্যাট কিনেছি এখানে, সেটাতে আমি কবে উঠতে পারবো, তাই না? এটা সবার একটা স্বপ্নের একটা অংশ। সো আমরা চাই যেন যত দ্রুত এই প্রসেসগুলো মেনটেন করে, তারই একটা ধারাবাহিকতা আজকের এই দিনটা। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক শেয়ার হোল্ডাররা চাচ্ছিল না আজকে আসতে, কিন্তু আসতে পারেন নাই, তাদের অনেক ব্যস্ততা, আবার তারপরে আজকে ঈদের পরপর সময় বৃষ্টি হচ্ছে। সো বাট হ্যাঁ, আমরা এই ভিডিওগুলো আবার রাখি তাদের জন্যই, তারা যেন ওই ফিলটা করতে পারে যে দূরে থেকেও যে না, তাদের একটা প্রোগ্রেস হচ্ছে। এই জায়গায় আপনি যখন বলছিলেন আমি একটা কথা ভাবছিলাম যে আমরা যখন আমাদের গ্রামের বাড়িতে বাড়ি বানাই আমাদের নিজেদের জমিতে, সেখানে হয়তো ইউনিয়ন পরিষদ বা পৌরসভার অনুমোদন নিয়ে দ্রুত বাড়ি বানানো যায়। তো ওই ধারণাই থাকে যে আমার জমিতে আমি বাড়ি বানাবো, এটা তো ওরকমই ফার্স্ট হবে। আপনি প্রসেসটি বলাতে আমার মনে হয় অনেকেই ক্লিয়ার হলো, এটা খুবই ভালো। আমরা আবার এই প্রসেসগুলো কেন বলি, এটা না বললেও পারতাম, কারণ আসলে কি আমরা শুধুমাত্র আসলে ওই যে ফ্ল্যাট বিক্রি করতেছি বা একটা মানুষের জন্য, এটা না। আমরা একটা মানুষকে ধারণা নিই, সে যদি নিজেও বিল্ডিং বানায়, এরকম ধরেন হয়তো বা উনি ল্যান্ড কিনে নিজেই হয়তো বা পুরো জিনিসটা করতে চায়, সেটাও যেন একটা প্রিপারেশন থাকে যে এটার পরে ওইটা হতে পারে, ওইটার পরে হয়তো বা আমাদের এই কথাটা তার জন্য হেল্প হতে পারে, বা সে আমাদের এখান থেকে কিনলো না, অন্য একটা জায়গা থেকে কিনলো, তিনিও যেন এই জিনিসটা বুঝতে পারে, জিনিসটা আসলে একটা প্রসেসগত ব্যাপার আছে। দারুণ। এবং পুরনো প্রশ্ন আবার নতুন করে আপনাকে করি যে অ্যারিস্টনে আমাদের কোনো ফ্ল্যাট ফাঁকা আছে কিনা? না, অ্যারিস্টনে আমাদের কোনো ফ্ল্যাট ফাঁকা নেই আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য কিন্তু ব্লেসিং। সো বাট আমরা এখানে অন্যান্য প্রজেক্টগুলো আলহামদুলিল্লাহ, যেগুলো আমাদের অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমাদের বেশ কিছু প্রজেক্ট, এবং অন্যান্যগুলো যারা আগেও অলরেডি আমাদের সয়েল টেস্ট কাজ শুরু হয়ে মানে অবস্থানে আছে আমাদের মানে বসুন্ধরাতে, এবং এখন বর্তমানে কিন্তু আমাদের বেশ কয়েকটা প্রজেক্ট যেগুলো তো মানুষজন চাইলে ওইখানে ফ্ল্যাট পাবে। সেটা হচ্ছে দ্য প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেস। এই প্রজেক্টটা আমাদের 32 কাঠার মধ্যে মাত্র 4টা ইউনিট করছি। সো একটু প্রিমিয়াম সেগমেন্টেরই সব কিছু ফ্যাসিলিটি, এটা কন্ডোমিনিয়ামের ফ্যাসিলিটি সকল। সো ওইটাতে মধ্যে চাইতে পারি, মানে নিতে পারি। অলরেডি আলহামদুলিল্লাহ, যদিও ঈদের মাত্র 2-3 দিন আগে আমরা সেল স্টার্ট করছি, বাট এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো বুকিং হয়ে গেছে। সো এটাও আমরা হয়তো বা একটা প্রসেসের পর একটা যাচ্ছি। এখানে আরেকটা প্রজেক্ট আছে ঠিক এই ল্যান্ডের পিছনেই,
আর একটু কাছা মানে 300 ফিট থেকে বেশি কাছাকাছি একটা তো প্রিমিয়াম হরিজন নামের একটা প্রজেক্ট আছে, সেই হরিজনও ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে, বাট যদিও এটা থেকে ওই ফ্ল্যাটের সাইজটা একটু ছোট, 1500 স্কোয়ার ফিট, মানে 1700 স্কোয়ার ফিট সব মিলে পার্কিং সহকারে। সো ওইখানে অ্যাভেলেবেল আছে। যারা একটু আবার বাজেটে চিন্তা করে তাদের জন্য আবার এইটা। সো আমরা বিভিন্ন সেগমেন্ট ধরে আসলে কাজ করি। এক একজনের, যেটা বলছিলাম যে 32 কাঠা যে প্রজেক্ট অফ দ্য প্রিমিয়াম ক্যানভাস অফ হ্যাপিনেস, সেটা কিন্তু কে ব্লকে, যারা একদমই রেডি জিনিস চাচ্ছে তাদের জন্য আসলে মূলত ওইটা। তো এই জন্য এটার মধ্যে না থাকলেও বাট আমরা অপশন রাখতে পারি। মানে একটার পর একটা প্রজেক্ট আসে, তো সো যে কেউ আসলে আমাদের থেকে মানে খালি হাতে ফিরে যেতে পারে না আর কি। আলহামদুলিল্লাহ, আমরা সবার কাছে বলবো যে দি প্রিমিয়াম অ্যারিস্টনের আনুষ্ঠানিক যে কনস্ট্রাকশনের কাজের সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ সয়েল টেস্ট শুরু হলো। আপনারা দোয়া করবেন এই প্রজেক্টের জন্য, এবং আরও যে দুটি প্রজেক্ট দি প্রিমিয়াম। আমি একটু ইন্টারাপ্ট করি, যেহেতু সয়েল টেস্ট করাচ্ছি, সেহেতু অনেকেরই একটা প্রশ্ন থাকে যে মানে সয়েল আসলে কি টেস্টটা কি কেন করা হয়। যদি আমাদের একটু এখানকার যিনি সাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন তাকে যদি আমরা একটু ডাকি, আপনি যদি একটু আসতেন এবং আপনার পরিচয়টা দিয়ে যদি আপনি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসনাত, দি প্রিমিয়াম হোমস লিমিটেডের দি প্রিমিয়াম অ্যারিস্টন প্রজেক্টে এখন সয়েল টেস্টের সাইট ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেছি। এখানে স্যার আমরা মূলত এসপিটি টেস্ট নিয়ে থাকি, যেখানে আমরা 5 ফিট পর পর ট্যাম্পিং করি এবং মাটির স্ট্রেংথ চেক করি। এখানে আমরা স্যার এক্সপেক্টেড 80 ফিট পর থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভ্যালুটা পাচ্ছি স্যার, এবং এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার বিল্ডিংয়ের স্ট্রেংথ বা ওভারঅল হচ্ছে ডিজাইনটা হবে আর কি স্যার। সো সয়েল যে স্যাম্পলগুলো কালেক্ট করছেন এটা পরবর্তীতে ল্যাবে যাবে। জি স্যার, এটা ল্যাবে যাবে, ল্যাব টেস্ট রিপোর্ট আসার পরে বাকি প্রসেস। থ্যাংক ইউ। দি প্রিমিয়াম অ্যারিস্টনের আনুষ্ঠানিক কনস্ট্রাকশনের যে কাজের প্রথম এবং গুরুত্বপূর্ণ ধাপ সয়েল টেস্ট শুরু হয়েছে। সয়েল টেস্টের মাধ্যমে যে কাজ হচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন এই প্রজেক্টের জন্য। এবং স্যার যে আরও দুটি প্রজেক্টের কথা বলছিলেন এবং আরও অন্যান্য প্রজেক্টও লঞ্চ হচ্ছে, আমাদের সকল প্রজেক্ট সম্পর্কে বসুন্ধরা আবাসিক এলাকা, আটি মডেল সোসাইটি এবং আশুলিয়া মডেল টাউন জানার জন্য আমাদের পেজে স্টে টিউনড।